আমাদের সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের বিচারের স্বল্পতা, আগে 3টা বেঞ্চ ছিল আপিল ডিভিশনে, বিচারপতি শর্টেজের কারণে স্বল্পতার কারণে পরে 2টা বেঞ্চ হয়েছে, আরও স্বল্পতার কারণে এখন একটা বেঞ্চ। আপিল ডিভিশনে বিচারক নিয়োগ না দেওয়ায় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন অনেকটা স্থবির হয়ে গেছে। অনেকের জামিন হয় হাইকোর্টে, চেম্বার যদি এবার স্টে করে সেটা 7-8 বছর কিন্তু সেই হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, যে অপরাধী সে জেলে থাকবে, যে নিরপরাধ সেখানেও জেলে থাকবে। আর জেলে থাকছে কেন? আমাদের বিচারিক প্রক্রিয়ার জন্য, আমাদের বিচারপতি শর্টের জন্য। পাশাপাশি হাইকোর্টও আজকে বাংলাদেশে জনসংখ্যার তুলনায় হাইকোর্টের বিচারক কম, বেঞ্চ কম, মানুষ ন্যায় বিচার প্রার্থী হইতে পারতেছে না সর্বোচ্চ আদালতে। এই জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের বিচারপতি নিয়োগ দেওয়া হোক এবং এই বন্ধের পরেই, অর্থাৎ এই ঈদুল আজহার পরেই যেন বিচার প্রার্থীরা ন্যায় বিচার পায়। এই জন্য আপিল ডিভিশনের বিচারপতি নিয়োগ দেওয়া হোক, আর কমপক্ষে 2টা বা 3টা বেঞ্চ যেন করা যায় সে বিচারপতি নিয়োগ করা হোক। পাশাপাশি হাইকোর্টও পর্যাপ্ত বিচারপতি নিয়োগ দেওয়া হোক, তাহলে বেঞ্চ বাড়বে, মামলার দীর্ঘসূচিতে জট কমবে। আজকে দেখাতে একটা মামলা ফাইল করলে 3000-4000 নম্বর সিরিয়াল, 2 মাসে হিয়ারিং হচ্ছে না, সিরিয়াল পাচ্ছে না। এটা কিন্তু ন্যায় বিচার প্রতিবন্ধতা। রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করা। পাশাপাশি যেহেতু বিচারক নিয়োগের আইনটা নাই, সরকারের উপর এই বিচার নিয়োগের দায়িত্ব বর্তাইছে। সরকার আমি মনে করি এটা স্লোগানে চলবে না, এবং এটা দ্রুততম সময়ের মধ্যে আপিল ডিভিশনের বিচারপতি নিয়োগ করা হোক। 3টা বেঞ্চ যেন করা যায় এরকম বিচারপতি নিয়োগ করা হোক। পাশাপাশি হাইকোর্ট ডিভিশনও বিচারপতি নিয়োগ করা হোক। সুদেখ মানুষ কিন্তু এই যে আপনার যত বেশি কিউ থাকবে, লম্বা লাইন থাকবে মামলা করতে, তত এখানে কারাপশানকে এনকারেজ করা হবে। আমি সুপ্রিম কোর্টকে কারাপশান মুক্ত করার জন্য এবং মানুষ ন্যায় বিচার পায় সেই জন্য নিশ্চিত করার জন্য বিচার নিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি সরকারের নিকট। অর্জনবে 2টা, প্রথমত হল আমাদের দেশে মিথ্যা মামলা বন্ধ করতে হবে, মিথ্যা ক্রিমিনাল মামলাগুলো বন্ধ করতে হবে। ঘটনা ঘটে একটা, মানুষ মারা যায় 1 জন, গুলি 1 জন, আসামে 100 জন, এবং পুলিশ রিপোর্টে 90 জনের বিরুদ্ধে রায় দেখা যাচ্ছে 5 জন সাজা হয়েছে। এতে আপনার এই যে এগুলো বন্ধ করতে হবে। প্লাস যেসব আইও মিথ্যা রিপোর্ট দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্লাস পাশাপাশি বিদেশি এরকম ম্যালিশিয়াস প্রসিকিউশন, মিথ্যা প্রসিকিউট করলে কাউ নিরাপদ লোককে সে খালাস হয়ে গেলে তাকে রাষ্ট্র থেকে ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড আছে ইংল্যান্ডে, এরকম একটা বোর্ড করতে হবে যারা নির্দোষ প্রমাণিত হবে। 3-4 বছর 5 বছর পরে তাদেরকে রাষ্ট্র ক্ষতিপূরণ দিতে হবে। তাইলে আমার পাশাপাশি যে পুলিশ অফিসার মিথ্যা রিপোর্ট দেবে তাদেরকে তাদের পদের ব্যাপারে ডিগ্রেশন করতে হবে, তাদের বেতন কাঠামো পরিবর্তন করতে হবে, কমা দিতে হবে। তাহলে আমার কাছে মনে হয় জট কমে যাবে। আর মাননীয় বিচারপতিরা যদি একটু মানে ভয়ভীতির ঊর্ধ্বে থাকে বিচার করেন, যদি ন্যায় বিচার করেন, যদি আমার মনে হয় এত মামলা থাকবে না। প্রথম হলো দীর্ঘসূত্রিতে এই জন্য আর বিশ্বাস করছে না। পুলিশ চার্জশিট দেবে, বিচার কতদিনে শেষ হবে? অতীত অভিজ্ঞতা থেকে মানুষ জানে যে বছর পর বিচার শেষ হয় না। তাড়াতাড়ি বিচারে নিশ্চয়তা দিতে হবে, বিশেষ করে নিশ্চয় দিতে হবে। দ্রুত বিচার করলে এটা কোনো বেআইনি নয়, দীর্ঘসূত্রিতে করলে সেটা মানুষ খারাপ মনে করে। 2 হলো যে ওখানে সাজা হয়ে গেলে কারো আপিল করে, বছরের বছর সে আপিল করে, সেখানেও মানে প্রধান বিচারপতি যদি একটা স্পেশাল বেঞ্চ করেন হিনিয়াস ক্রাইমগুলা
শিশু নির্যাতন সহ হিনিয়াস ক্রাইম করা যদি আপিল করে তাদের শোনানোর জন্য আমার মনে হয় খুব তাড়াতাড়ি এইসব মামলাগুলোর রায় কার্যকর হবে ইনশাআল্লাহ।